ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আমার অ্যাকাউন্ট ফলো করার জন্য এবং ভিডিও লাইক দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে পেজ ফলো করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কি দেখে আসছো? কাজে মনোযোগ দিচ্ছ না কেন? সিস্টেম ক্র্যাশ করো না। এই এটা কেমন হলো? তুমি চলে এসেছো? কিসের কথা বলছো? তুমি না ইন্টারভিউয়ের জন্য ছুটি নিয়েছিলে? ওটা অন্য কাজ ছিল। তোমার জন্য একটা আইডিয়া আছে। যদি তুমি ভালো কোনো জব না পাও তাহলে তুমি গেমিং স্ট্রিমারও হতে পারো। তুমি দেখতে এত সুন্দর, আমি নিশ্চিত যে তুমি অনলাইনে হিট হবে। তখন আমিও তোমাকে সাপোর্ট করব। এই আমি এমন করছো কেন? আমি সত্যি বলছি, একবার ভেবে দেখো। সরি, আমি অনেক দিন ধরে তোমার ফ্যান। আমি কি তোমাকে ওই চ্যাটে অ্যাড করতে পারি? কি হয়েছে তোমার? এত মন খারাপ কেন? ইভান স্যার, তোমার না ছুটিতে থাকার কথা? এখানে কি করছো? কাজ শেষ তাই এসেছি। এখানে এমনিতেও আর বেশি দিন নেই, তাই সময় নষ্ট করতে চাই না। এরপরে তুমি কোথায় যাবে ঠিক করেছো? বেশি চিন্তা করো না, তোমার জন্য রিকমেন্ডেশন লেটার লিখে দেব। তোমার যে যোগ্যতা আছে তাতে যেখানেই যাবে ভালো কাজ পাবে। কিন্তু আমি এনশিয়েন্ট ছেড়ে যেতে চাই না। আমি যদি অন্য কোম্পানিতে জয়েন করি তাহলে হয়তো আর কখনো আপনাদের সাথে দেখা হবে না। আমরা তো একই শহরে থাকি, দেখা করতে চাইলে আমরা বাইরে কোথাও দেখা করে নেব। জিয়ান স্যার, কোনোভাবেই ডিসিশন চেঞ্জ করবেন না? জিয়ান আসলে অনেক জেদি মানুষ। ও যদি নিজের ভুল বুঝতেও পারে তবুও ডিসিশন চেঞ্জ করানো অনেক কঠিন। যদি না কি? যদি না তুমি ওর থেকে বেটার হও তাহলে তো আর চয়েস থাকবে না। এটা কিভাবে সম্ভব? ইভান স্যার, ওনার থেকে বেটার হওয়া মানে কি কোডিংয়ে না অন্য কিছুতে? সেটা বলা কঠিন। কি প্ল্যান করছো? বুদ্ধি দেবার জন্য থ্যাঙ্কস। যদি এখানে থাকি রোজ আপনার কাপ ধুয়ে দেব। অল দ্য বেস্ট। জিয়ান স্যার, ওকে, আজ যা হয়েছে সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু তুমি আর কখনো আমার বাসায় যাবে না। আপনার সরি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি আসলে এই কারণে এখানে আসিনি। তাহলে এখানে কেন এসেছো? আপনাকে চ্যালেঞ্জ করতে চাই। আমাকে চ্যালেঞ্জ করতে চাও? তাও আবার তুমি? হ্যাঁ আমি। যদি আমি জিতি তাহলে আমাকে এই অফিসে রাখতে হবে। লুলি, এসব করে লাভ নেই। সময় শেষ হলে এখান থেকে চলে যাবে। কেন? আপনার ভয় হচ্ছে হেরে যাবেন? তোমার আন্দাজ একেবারেই খারাপ। কিন্তু আমি এত রেগে যাচ্ছি কেন? আচ্ছা, তোমাকে একটা চান্স দিচ্ছি। প্রোগ্রামিং, সলভিং, অ্যালগরিদম, কম্প্রিহেন্সিভ টেস্ট, একটা বেছে নাও। আমরা কোডিং স্কিল ইউজ করব না। তাহলে চ্যালেঞ্জ কিভাবে হবে? মা, তুমি তো নিজেই এখানে এসেছো, তার উপর আবার এতগুলো গিফট নিয়ে এসেছো। তোমাকে হেল্প করার জন্য ওকে থ্যাঙ্কস না দিয়ে কিছু টাকা দিলেই পারতে। মানুষের জীবনে টাকা দিয়েই সবকিছু হয় না, কিন্তু জীবনে সবকিছুতে টাকার দরকার হয়। আমরা ওখানে যাওয়ার পর মুখ বন্ধ রাখবে। তাহলে আমাকে এনেছো কেন? ব্যাগ টানতে। এমন ব্যবহার করে যেন আমি তার মেয়েই না।
আসছি। তুমি এখানে কেন? মা, এটা তোমার পছন্দ এমন? শান্তনা, আবার দেখা হয়ে গেল। তোমার ধারণা তুমি এত ভালো ড্রাইভিং জানো, আমাকে হারাবে? চেষ্টা করে দেখি। চিট করেছেন। চিট করা যাবে না বলনি তো, তুমি হেরেছো, স্বীকার করবে না? ওকে, আমি ফার্স্ট রাউন্ডে হেরেছি। ফার্স্ট রাউন্ড? 3 রাউন্ড খেলবো। এটা তো আগে বলনি। আমি তো এটাও বলিনি খেলায় চিট করা যাবে। তুমি তো দেখছি খুব দ্রুত শিখে নাও। ওকে, সেকেন্ড রাউন্ডে আমার রুলস ফলো করা হবে। ওকে, দ্যাটস ফেয়ার। পরে কিন্তু আফসোস করো না। তার মানে আমার মেয়ে তোমার ছেলের কোম্পানিতে চাকরি করছে? হ্যাঁ, কিছুদিন আগেই জেনেছি। আমার ছেলে জিয়ান তোমার মেয়েকে অফিসে চাকরি দিয়েছে। ছেলেমেয়ের কথা না আসলে তুমি আর আমি এখানে বসে গল্প করার কোনো সুযোগ পেতাম না। আমি তো নাচ ভালোবাসি আর তুমি ফুল সাজাতে ভালোবাসো। আমাদের কি সেভাবে ম্যাচ হবে? শান্তনা, তুমি এখনো আগের মতোই আছো। তোমার কথা শুনতে অনেক ফানি লাগছে। ফানি লাগছে? তুমি কি এখানে ধন্যবাদ জানাতে এসেছিলে? ধন্যবাদ জানানো হয়েছে, এখন যেতে পারো। তারা নেই, আগে লুলি বাসায় আসুক, ওর সাথে আমার কথা আছে। বলতে ভুলে গিয়েছিলাম, তাইকোয়ান্দোতে আমার ব্ল্যাক বেল্ট আছে। তবু খেলতে চাও? ওকে, চলো শুরু করি।
আর কতক্ষণ তুমি এরকম হয়ে থাকবে? চলো শুরু করি। দাঁড়ান 1 মিনিট, ওয়ার্ম আপ দরকার। আমি তোমাকে টিপস শিখিয়ে দেই। গুড ডিফেন্স হলো বেস্ট ডিফেন্স। না 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 না, দাঁড়ান। দাঁড়াবো কেন? এটা কি কোনো তাইকোয়ান্দো মুভ? না, কিন্তু আমার পা এত স্ট্রং মনে হচ্ছে তুমি ব্যথা পাবে, তখন তুমি আমাকেই দোষ দেবে। দাঁড়ান 1 মিনিট। আরে আবার কি হলো? ও, হার মানতে চাও? তুমি আসলে কি চাও? জিয়ান স্যার দেখুন। মোরগ! মোরগ! খবরদার এদিকে আসবে না, ওখানে দাঁড়াও। খবরদার, তুমি আমার কাছে আসলে আমি নাগেটস হয়ে যাব। চিকেন ফ্রাই, হটপট, কুং পাও চিকেন, কোলা চিকেন, উইংস চিকেন, কাবাব, চিকেন স্যুপ, চিকেন ফিট, চিকেন থাই, মশলা চিকেন। জিয়ান স্যার আপনি ভয় পান? দেখুন ও কত কিউট। আপনি কি কবুতর পছন্দ করেন না? ঠোঁট আর পালক, এই দুটো জিনিস ভয় পাই। ঠোঁট আর পালক অপছন্দ। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এটা কিভাবে কিউট হতে পারে? এখানে মোরগ কেন? কেউ এটা নিয়ে যাও। দাঁড়ান, ওরা পার্সোনাল প্রবলেম সলভ করছে, সময় লাগবে। হ্যাঁ, এখানে মোরগ এলো কিভাবে? এটা নিশ্চয়ই তুমি এনেছো, তাই না? তুমি কেন এসেছো? হ্যালো গুনগুন, আমার একটা উপকার করতে পারবি? হ্যাঁ চলে আয়। ও কিছু জানে না। জিয়ান স্যার কোলে নিতে চাই। কি হলো, হার মানছে? নাইস, তাহলে হেরে গেলে। তুমি অনেক খারাপ। আপনার থেকে শিখেছি। এখনো হাত ঠিক আছে। গুনগুন গুড লাক। স্কোর 1-1, আরেকটা খেলা বাকি। কি করবেন? এখনো শেষ হয়নি, আমি আর পারবো না। এরকম করা যাবে না। আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি রেফারি। না, এরকম করা যাবে না। আপনাকে কথা দিয়ে কথা রাখতে হবে। দাঁড়ান। কথা দিয়ে কথা না রাখলে আপনাকে কেউ ট্রাস্ট করবে না, আপনাকে সমাজে কেউ দাম দেবে না। আপনি একাকী আত্মা নিয়ে ঘুরে বেড়াবেন। একদম চুপ। আর একটা কথা বললে কালকেই বের করে দেব। তোমার কাছে একটা শেষ সুযোগ আছে। সূর্যাস্তের আগে পায়ে হেঁটে অফিসে যেতে পারলে জিতে যাবে। এখান থেকে অফিস 15 কিলো দূর। নর্মাল স্পিডে গেলে 1.5 ঘন্টা লাগবে। যদি কোনো ব্রেক না নেই তবুও এত সময় লাগবে। এখন প্রায় 6টা বেজে গেছে, সানসেট হয় 7টায়। আপনি অসম্ভব একটা কাজ আমাকে দিলেন। তাহলে হার মেনে নাও। অফিসে দেখা হবে। এই, তুমি কি পাগল?
যাও, বাসায় যাও। আগে শেষ করি। কিছু করার আগে ভেবে চিন্তে করতে হয়। তোমার মনে হয় তুমি এটা পারবে? আমি এনশান্ট ছেড়ে যেতে চাই না, আপনাকে ছেড়ে যেতে চাই না, মানে সবাইকে। এটা নিয়ে পরে কথা বলবো, এখন বাসায় যাও। ব্যাপারটা ভেবে দেখবেন। তুমি অনেক বেশি হাঁটাহাঁটি করেছো, তোমার শরীর খারাপ করবে। আমাকে নিয়ে চিন্তা করছেন? গাড়িতে ওঠো। লাগবে না, এখান থেকে হেঁটে বাসায় যাব। ম্যাডাম, আপনি এখনো তাইকন্ডো জিমের কাপড় পরে আছেন। ওরা ফোন করে কাপড় ফেরত চেয়েছে। গাড়িতে ওঠো। আসছি। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাবে না? আসলে রাত হয়ে যাচ্ছে, তোমরা আমাদের সাথে ডিনার করে যাবে? না, আমরা খাবো না, তোমরা খাও। আমরা যেসব খাবার খাই বড়লোকের বউরা সেগুলো প্লেটেও তোলে না। স্কুলে থাকতেও খাবার নিয়ে ও অনেক কাহিনী করত। কখনো দেখিনি স্কুলের ক্যাফেটেরিয়াতে কিছু খেতে। শান্তনা, আমার মনে আছে স্কুলে থাকতে তুমি অনেক বেশি খাবার খেতে, সবসময় ক্লাসের মধ্যে লুকিয়ে খাবার খেতে। একবার স্যারের কাছে ধরা পড়ে যাও, তখন শাস্তিও পাও। আমি ক্লাসে খেয়েছিলাম কারণ হলো চেরি আন্টি, মিস জেরিন, আপনারা এখানে কেন? লুলি, তুমি চলে এসেছো। ওকে, কি বলতে চেয়েছিলে এখন বলো, আমরা একটু পরেই ডিনার করব। আসলে আমি এখানে এসেছি আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। হ্যাঁ? মা, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি কি ঠিক শুনছি? হ্যাঁ লুলি, আমাকে বলো, তুমি কি আমার ছেলের বউ হবে? চেরি, এসব কি বলছো তুমি? বিয়ে? ছেলের বউ? পাগল হয়ে গিয়েছো নাকি? শান্তনা, মনে হচ্ছে তুমি কিছুই জানো না। তোমার সাথে দেখা হবার পর আমার কাছে সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে। তুমি জানো, যেদিন তোমার আর আমার হোটেলে দেখা হলো, সেদিন জিয়ান আর লুলি ওরা একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। সে কারণেই ও আমার ছেলের কোম্পানিতে চাকরি করতে এসেছে। এসব সত্যি না মা। লুলি, তুমি কি আসলেই আমার ছেলেকে পছন্দ করো না? শান্তনা, ভালোবাসা এমন একটা বিষয় যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। বাবা মা হিসেবে আমাদের উচিত ওদের মন বোঝা, ওদেরকে আলাদা করা আমাদের উচিত হবে না, বুঝেছ? চেষ্টা করো। সরি সরি সরি। শান্তনা, ওনাদের সাথে এমন করলে কেন মা? তুমি চুপ করো। এজন্য ওর ছেলের প্রশংসা করছিলে? ওকে বিয়ের জন্য পাগল হয়েছো নাকি? ও এখন বড় হয়েছে, সাবধানে কথা বলো। তুমি চুপ করো। তুমি ওকে মাথায় তুলেছো। তুমি বলেছিলে ওখানে কাজ করা নাকি তোমার স্বপ্ন ছিল, তারপর আমাকে দেখালে হ্যালো 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 ওয়ার্ল্ড। আমিও তোমার ফাঁদে পা দিয়েছি। যাও, কালকে রিজাইন দেবে। আচ্ছা, হয়েছে 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 হয়েছে। এখন চলো, খাবে চলো। ইটস ওকে, এত রাগ করে না। চালিয়ে মারলো। বসো বসো, চলো খাই। আমার অনেক রাগ হচ্ছে, তুমি বুঝতে পারছো না। আচ্ছা শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। মা,
এত বড় একটা ব্যাপার তুমি আমাকে আগে কিছু বলনি কেন? ভাইয়া কি জানি? ওকে জানাতে হবে না, কনফার্ম হলে জানাবো। কিন্তু লুলি একটা মিথ্যুক মেয়ে মা। বোকা মেয়ে। তোমার ভাই যদি লুলির প্রেমে না পড়তো তাহলে আমি বিয়ের প্রস্তাব দিতাম? তাহলে কি ওরা দুজনে? তাহলে ও আর কখনো ইভানের সাথে কিছু করবে না। কিন্তু লুলির মাকে সুবিধার মনে হচ্ছে না। আসলে শান্তনা এখনো ঠিক আগের মতোই আছে। চিন্তার কিছু নেই, কি করতে হবে আমি জানি। জেরিন, আগামীকাল তোমাকে আমার একটা কাজ করতে হবে। জিয়ানকে বাসা থেকে বের করতে যে কোনো হেল্প করব। আমি আসলে বলতে চেয়েছি, লুলিকে আমার ভাবি বানানোর জন্য আমি তোমার জন্য সবকিছু করব। কিন্তু ভাইয়া যদি কোনোভাবে আমাদের প্ল্যান জেনে যায় তাহলে? তোমার বাবা আছে না? কি করতে হবে? আমি যা বলবো তাই করবে, কোনো প্রশ্ন করবে না। তাড়াতাড়ি চালাও, সাবধানে। আচ্ছা। ডার্লিং, ওই যে ওদিকে, ওখানে একটা কালো দাগ আছে। ওই যে ওই কোনায়, আরেকটু ওদিকে, আরেকটু ওদিকে, ওইদিকে, হ্যাঁ আরেকটু উপরে উপরে। হাত যাচ্ছে না, তুমি আমাকে হেল্প করছো না কেন? হ্যাঁ, হ্যালো শান্তনা, আজকে আমি তোমাদেরকে সপরিবারে আমার বাসায় দাওয়াত করতে চাই। আগেই মানা করে দিও না। যদিও আমাদের দুজনের পারিবারিক স্ট্যাটাস অনেক বেশি আলাদা, কিন্তু তোমাকে কোনো প্রেশার নিতে হবে না, ভয় পাওয়ারও দরকার নেই। আমি প্রেশার নিচ্ছি? কে বললো? আমি ভয় পাবো কেন? ঠিক আছে তাহলে আমি আসবো। আচ্ছা, আমি তোমার জন্য ওয়েট করব। ওয়েট করো। গ্রেট। কে ফোন করেছিল? এই এখনই ওঠো, তাড়াতাড়ি তোমার টপ 10 বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডে যে স্যুটটা পরেছিলে সেটা পরো। হ্যাঁ, তুমি সেই স্যুটটাই পরবে, ওটাই দরকার। এখনই যাও, যাও রেডি হও, তাড়াতাড়ি যাও যাও যাও। আমরা কোথায় যাচ্ছি? ললি, ঘর থেকে বের হও। আসছি। কি হয়েছে মা? তোমাকে যে ড্রেসটা কিনে দিয়েছিলাম সেটা পরে ফেলো, তারপর নিচের বিউটি পার্লারে গিয়ে মেকআপ করে এসো। কেন, কোথায় যাব? প্রশ্ন না করে জলদি যাও, এখনই যাও। এই তোমার ভাইকে ফোন করো, বলো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, পায়ে অনেক ব্যথা, ওকে এখনই বাসায় আসতে বলো। ওকে। ডার্লিং, এত নিখুঁত প্ল্যান করে তুমি কি করতে চাইছো? তোমার ছেলে বিয়ে করতে চায় না, তাই আমি ওর বিয়ের ব্যবস্থা করছি। দাঁড়াও, কিছু জিনিস মনে রাখবে। খাবার খাওয়ার সময় জোরে চাপাবে না, সেকেন্ড ঢেকুর তুলবে না, থার্ড তোমার জুতা খুলে রাখবে না, ফোর্থ দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো, আমি কি এসব করি? তুমি বেশি নার্ভাস হয়ে কি সব উল্টোপাল্টা বলছো? না, আমি এমনি মনে করিয়ে দিচ্ছিলাম। আমি চাই না তুমি কোনো ভুল করো, ওই চেরি যেন আমাদেরকে ছোট করতে না পারে, বুঝতে পেরেছো? বুঝেছি বেবি, রিল্যাক্স। আমরা এখানে শুধু দাওয়াত খেতে এসেছি, বুঝেছো? জাস্ট দাওয়াত। হ্যালো। তোমরা চলে এসেছো, এসো ভেতরে এসো। থ্যাঙ্কস মা। এসব কি হচ্ছে? চেরি আন্টি আমাদেরকে দাওয়াত দিয়েছিল। বসো বসো, প্লিজ বসো।
আজকে আমরা বাসায় সব রান্না করা খাবার রেখেছি, আশা করছি ভালো লাগবে। তোমরা তুলে নাও। ওকে, তুমি নিশ্চয়ই অনেক সময় ধরে এগুলো বানিয়েছো, হ্যাঁ? না না, আজকে ইয়াংয়ের ছুটি ছিল, ও আমাকে রান্না করতে হেল্প করেছে। আমাদের বাসায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা আসাতে খুশি হয়েছি, বিশেষ করে চেরি অনেক খুশি ছিল, এক্সাইটেড ছিল। আমরা এত কাছাকাছি থাকি আর এতদিনের পরিচিত, আমাদের বাসাতে তোমাদের আরো বেশি বেশি আসা উচিত, তাহলে আমাদের সাথে তোমাদের বন্ধুত্বটা তো আরো বাড়বে না? চলো চিয়ার্স করি। নাও সবাই চিয়ার্স। থ্যাঙ্কস, অনেক পরিশ্রম করেছো। ডার্লিং, এই নাও। ও, তোমার তো মাশরুম পছন্দ না, আমাকে দিয়ে দাও। শান্তনা, খাওয়া শুরু করো। এই নাও তোমার ফেভারিট চিকেন চপ। আমি শুনেছি লুলি নাকি জিয়ানের কোম্পানিতে কাজ করে। জি আঙ্কেল, এনশিয়েন্টেই। ও, এখন তো ফিমেল প্রোগ্রামার খুব একটা দেখা যায় না, কিন্তু আমার মনে হয় তোমার আর জিয়ানের ইন্টারেস্ট হয়তো অনেক মিলে যায়, তোমাদের মধ্যে সম্পর্ক ভালো। শান্তনা, কি দারুণ কোইন্সিডেন্স! তোমার মেয়ে লুলি ইউনিভার্সিটিতে জিয়ানের ডিপার্টমেন্টের জুনিয়র ছিল। কি কোইন্সিডেন্স, তাই না? কি হয়েছে? ভাইয়া বসো। মিউজিক ছাড়া খাওয়া অনেকটা লবণ ছাড়া রান্না করার মতো, অনেক বোরিং। আমি গান প্লে করে দিচ্ছি। ঠিক বলেছ, তাহলে পরিবেশটা অনেক ভালো লাগবে। ঠিক বলেছ। এই শান্তনা, খাও, শুরু করো। মা, তুমি কবে স্পিকার কিনেছো? এটা সাউন্ড অনেক ভালো। জিয়ান, সাউন্ডটা কমাও। হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। বন্ধ করো। এই জিয়ান, তোমার সমস্যা কি? ব্যাপারটা অনেক রুট দেখালো। যাও আঙ্কেল আন্টির কাছে এখনই ক্ষমা চাও, তারপর ড্রিঙ্ক নাও। আমি ভাইয়া তুমি এটা খাও। ফ্রুট ওয়াইন, গুড। আঙ্কেল আর আন্টি, আমি আপনাদের অনারে ড্রিঙ্ক করছি। নাও শান্তনা, খাও খাও। আমার ছেলে তোমাদেরকে অনার করে ড্রিঙ্ক করেছে। এটা নাও, আরো নাও, নাও। ভালো হয়েছে, একটু টেস্ট করে দেখি। আরো নাও। তুমি এতদিনে একটুও চেঞ্জ হওনি। চিকেন চপ এখনো তোমার প্রিয়? যখন স্লিম থাকি শুধু তখন খাই। কি হলো? কি হয়েছে? জিয়ান স্যার অ্যালকোহল সহ্য করতে পারেন না, ড্রাঙ্ক হয়ে গেছেন। কিন্তু ফ্রুট ওয়াইনে তো অ্যালকোহল থাকে না। জেরিন, যাও জিয়ানকে এখনই রুমে নিয়ে যাও। ওকে, হ্যাঁ। লুলি, হেল্প করো। এই শান্তনা, আমি সরি, জিয়ান একদম অ্যালকোহল নিতে পারে না। একটুতেই ওর এই অবস্থা। ও খুবই ভালো ছিল, প্লিজ কিছু মনে করো না। ওকে, খাও খাও। এই যে, এই যে। থ্যাঙ্কস। সবাই ড্রিঙ্কস নাও। ড্রিঙ্ক করলে তো এমন করে না।
তারা আর মিস জেরিন একটু হেল্প করবেন? আসছি আসছি। তুমি এখানে কেন? আরে বাপরে, আবার আজকে অনেক সুন্দর লাগছে। আমি তোমাকে খেয়ে ফেলবো। কাল হুঁশ ফেরার পরে আপনার আফসোস হবে। আমার কোনো আফসোস হবে না।甜蜜慢慢发芽，在蛋糕上涂鸦，繁星下对你说出的情话。想带你看樱花，想陪你放烟花，把对你的爱变成浪漫的童话。对对对，你要做我的宝贝，对对对，我来做你的。কি হচ্ছে? হায় 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 হায়, তাড়াতাড়ি ওকে সরাও। কি করছো তুমি? ছাড়ো ছাড়ো। এত নির্লজ্জ তুমি! তুমি এটা কি করলে? তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি কি করছিলে? হ্যাঁ, তুমি আমি বাবা, উনি হঠাৎ ধাক্কা খেয়ে আমার উপর পড়ে গিয়েছিল। অনেক হয়েছে, চুপ করো। ওরা দুজন দুজনকে পছন্দ করে, যা করেছে নিজেদের ইচ্ছাতেই করেছে। এইটুকু ব্যাপারে কি আর এমন হয়েছে? না আন্টি, আপনারা ভুল বুঝছেন, এরকম কিছু না। তোমারও জানা দরকার আমি তোমাকে অনেক পছন্দ করি। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, বাসায় চলো। এই শান্তনা, দাঁড়াও। সবাই যেহেতু এখানে আছি, আমাদের আলোচনাটা সেরেই ফেলি। কিসের আলোচনা? তোমার মেয়ে লুলি আর আমার ছেলে জিয়ানের বিয়ের ব্যাপারে। এখানে বসে কি করছো? আমরা কতক্ষণ আগে ফিরেছি, তুমি এখনো চেঞ্জ করোনি কেন? নাও খাও, একটু পানি খাও। লুলি প্রতিদিন বিকেলে কোথায় যায়? হ্যাঁ, ওকে কল করে এখনই আসতে বলো। মাথা ঠান্ডা করো, আবার রেগে গেছো। মেয়েদের লজ্জা বেশি থাকে। ওর সাথে যা হয়েছে, মন হালকা করার জন্য একটু একা থাকতেই পারে। ওর এত মন হালকা করার কি দরকার? হ্যাঁ, ওর মতো একটা মেয়ে আরেকজনের বাসায় গিয়ে এরকম করলো কিভাবে? আমার তো মনে হয় চেরি এখন শান্তি পেয়েছে, অনেক খুশি হয়েছে। শোনো, আমার কথা শোনো। ওরা দুজন দুজনকে ভালোবাসে, ঠিক? ওরা অবশ্যই কখনো কখনো নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কিভাবে করলে এরকম? ঠিক, আমরা দুজন ওখানে ছিলাম। ওদের যত ইচ্ছা করুক, চিন্তা করো না। ও আসার পরে আমি ওকে ইচ্ছা মতো বকে দেব। বেয়াদব মেয়ে। নাও পানি খাও।慢慢发芽，在蛋糕上涂鸦，繁星下对你说出的情话。想带你看樱花，想陪你放烟花，把对你的爱变成浪漫的童话。对对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫，幸福支配，绝不让你掉眼泪。对对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫，幸福支配，有你的生活才是最完美。嘿耶，哒哒哒哒哒哒，游乐园的
上的情话，夕阳下牵起了你的脸颊。想带你看樱花，想陪你放烟花，把对你的爱变成浪漫的童话。对对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫，幸福支配，绝不让你掉眼泪。哦，对对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫，幸福支配，有你的生活才是最完美。对对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫，幸福支配，绝不让你掉眼泪。哦，对对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫，幸福支配，有你的生活才是最完美。对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫，幸福支配，绝不让你掉眼泪。哦，对对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫。对对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫。আমার মনে হচ্ছে সবকিছু মিলিয়ে জিয়াং বেশ ভালো ভদ্র ছেলে। তাছাড়া ওর বাবা মাও মনে হলো লুলিকে অনেক পছন্দ করেছে, তাই না? ওদের দুজনের বিয়ে হলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। লুলি ওকে বিয়ে করবে? লুলি কি ওকে বিয়ে করবে? না 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 না, করবে না, করবে না। তুমি কোথায় যাচ্ছ? না, আমি থাকলে ওর অস্বস্তি লাগবে। এই ব্যাপারটা নিয়ে তোমরা মা মেয়ে কথা বললেই ভালো, প্লিজ। আমি যাই। যাও যাও যাও। ও, ফাইনালি বাসায় আসলে? মা, আমি অনেক ভেবে দেখেছি। ভেবেও ফেলেছো নাকি? গ্রেট। বলো তোমার কি প্ল্যান? ওকে বিয়ে করতে চাই। কি বলেছি? আমি জিয়ানকে বিয়ে করতে চাই। তুমি কি অসুস্থ? এসব কি বলছো? এটা বিয়ের ব্যাপার, কোনো হাসি ঠাট্টার বিষয় না। আমি মজা করে বলছি না মা। তোমরা দুজনে কি তাহলে প্রেম করছো? না। তাহলে শুধু আজকের জন্য? দিন বদলেছে, একটা কিসের জন্য বিয়ে করতে হবে না। দাঁড়াও, দুজন প্রেম করছো না? তাহলে তুমি কিস করলে কেন? এই ছবিটা আমার কলেজে পড়ার সময় তোলা, যখন আমি জিয়ানের কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়েছিলাম। আমি আগে থেকেই ওকে পছন্দ করি। আমি শুধু ওর কারণেই প্রোগ্রামিং নিয়ে পড়েছি। আমি ছেলে সেজে ওর কোম্পানিতে গিয়েছি, সেটাও ওর জন্যই। তোমাদের দুজনের দেখা হয়েছিল কিভাবে? হাই স্কুলে পড়ার সময় একটা গেমে পরিচয় হয়। ও তখন জীবনে প্রথম কোনো গেম ডেভেলপমেন্টে অংশ নিয়েছিল। তারপর ও এখনো জানে না আসলে আমি কে। জিয়ান তো আমাকে চাকরি থেকে বের করে দিতে চায়। কাল হয়তো আমার শেষ দিন। মা, এখন যদি আমি এই সুযোগটা না নেই, তাহলে হয়তো আর কখনো আমি ওর কাছাকাছি থাকতে পারবো না। মামুনি, ভালোবাসা জিনিসটা মোটেও এরকম লেনদেনের মতো বিষয় না। তুমি সবসময় যা দেবে বিনিময়ে ঠিক সেটা নাও পেতে পারো। আমি জানি তো, সেজন্যই আমি বাজি ধরতে চাই। তুমি এত বোকা কেন সোনা? বিয়ে কোনো বাজি ধরার জিনিস না।
একসাথে অনেক দিন থাকার পরেও ও তোমাকে ভালো নাও বাসতে পারে। যদি ফেল করো, তুমি এখন অনেক ইয়াং, এসবে জড়ানো ঠিক হবে না। আমি যদি ট্রাই না করি তাহলে তো অলরেডি আমি ফেল করেছি মা। তুমি যদি এখন ফেল করো, অ্যাটলিস্ট তুমি কোনো কষ্ট পাবে না। মা, আমি একটা সিনেমা দেখেছিলাম, ওখানে ওরা বলে যদি এবং কিভাবে, এমনিতে দুটো নিরীহ শব্দ, কিন্তু শব্দ দুটোকে একসাথে করে সেভাবে চিন্তা করলে সারা জীবন আফসোস করতে হবে। ভবিষ্যতে আমি কখনো এটা ভাবতে চাই না আমি যদি তখন সেই সুযোগটা নিতাম তাহলে জিয়ানের জীবনটা কেমন হতো। ফেল করার চাইতে আমি আফসোস করতে ভয় পাই। ভালো মতো চিন্তা করেছো? হুট করে ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নাওনি তো? আমি যদি ঝোঁকের বসে সিদ্ধান্ত নিতাম তাহলে যখন সানহাই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম তখনই ওকে সবকিছু খুলে বলতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি জানতাম ওভাবে বলে দিলে কাজ নাও হতে পারে। তারপর গত 4 বছর আমি অনেক পরিশ্রম করেছি, তাই আমি স্কলারশিপ পেয়েছি। এরপর ও যা যা অ্যাওয়ার্ড পেয়েছিল সব আমিও পেয়েছি, যেন আমি আস্তে আস্তে ওর কাছে যেতে পারি সেই চেষ্টাই করেছি। কিন্তু যদি তোমার পরিশ্রমের কোনো ফল পাওয়া না যায়? আমার আর কোনো আফসোস হবে না, কারণ আমি নিজেকে আরো বেটার করতে পারবো। বাবা, মা, দেখো যদি আমি এখন এই সুযোগটা না নিই আমার আগে করা সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। তোমরাই তো আমাকে শিখিয়েছো কিভাবে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হয়। শান্তনা, তোমার ফ্রেন্ডকে কল করো। কিন্তু ও এখন বড় হয়েছে, আমার বিশ্বাস ও যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বুঝে শুনেই নিয়েছে। থ্যাংক ইউ বাবা। আগের জন্মে আমার হয়তো কোনো ঋণ ছিল, কিন্তু বাবা আর মা তোমাকে একটা কথা জানিয়ে রাখতে চাই, এখন থেকে বেশি প্রেশার নেবে না। কোনো সমস্যা হলে আমাদের কাছে এসে কথা বলবে। আচ্ছা। আরেকটা কথা, যদি ওই জিয়ান কখনো তোমাকে কষ্ট দেয় অবশ্যই আমাকে বলবে, আমি ওকে দেখে নেব। হ্যাঁ। কিন্তু আমরা যতই রাজি হই, যদি জিয়ান এই বিয়েতে রাজি না হয়? পুরস্কার পাবার জন্য সবসময় লেভেল পার করার দরকার হয় না।高高的美，有着幼稚的声音，很天真，很小气。小小的我在你身边，有点热烈，有点不敢靠近。每天早上都希望能见到你，这样一天才会过得有意义。每个晚上等待你的吵闹，打破这夜晚的静寂。电话响起，心里祈祷会是你，只要你声音响起，背上会挂着灿烂的笑意。你的话语总是带着点稚气，所以我总是祈福。